বেলা হয়ে গেল কারণ থেকে আমার প্রতি কেরোয়ের নজর নেই পোলা তো দেখি না রাত সেটা তো নেই আমার অন খিদে তো গোলাইতেছে না বেলা কয়টা বাচ্চা তাল তাল করাস কি আমি দূরে মানুষ আমি আমার জীবন বেড়া খালি খাওয়াই মারলি তোরা হচ্ছে না ভাই তুই এখন কোন ছিল রে বারবার বসছিলাম বারবার বসিলি আর ইমার যে বেলা আছে তো ভরে গেছে আমার যে পেটে খিদা এই কোপাইতেছি ইনের খবর না তোর হ্যাঁ রাগারি করবো না যে কথা তুই বুঝোস না কে হুন তুই বয় তোরা কথা বুঝোস না আমার বুঝোস না আমার কষ্ট কি তোরা বুঝোস এই যে খেতে কোপাইতেছি যে কুটুম দিকে বেলাটা 12টা বেজে গেল গা অন্তির ভাতের খবরটাই তখন নাই তোর মাই কি করতেছে রে কাম তো করতেছে তাহলে আমার খবর লস লাগে তোরা তুই এত বেলা কি করলি তাই করছে দেখি পড়ার বসে তো বুঝলাম না পড়ার কথা কইছিস তো বাঙ্গু পড়ার নাকবো না এটা কি বুঝছ তোরা এই পড়ায় আমাকে ধরে দেবো না আমি পড়ার খরচই দিয়াম না তোরে খরচও দিয়াম না আর পইরা আমাকে গরিব মাইসের কপালে এই চাকরি হওয়া এইটা আমাকে কপালে হবো না সব বহুত দেখলাম বাবা এই পৃথিবীতে যত বড় লোক আছে তারা তো পড়ালেখা করে এই করছে আমার একটা ভিতরে আশা আছে যে আমি বড় হয়ে আমার একটা আশা আছে যে আমি কষ্ট কষ্ট করে যদি MBBS হারি তাহলে তো দেখো আঙ্গ পরিয়ালের মধ্যে একটা মানুষও দেখো সব অশিক্ষিত তুমি তো একটু ভাবো যে তুমি একটু বয়স তৈলেই তোমারও কি জানি চিকিৎসা বিকিৎসা করা হারি ওরা হইলে পড়ার কথা অত লাগবো না আমাকে বাদ দেন না বোঝা লাগবো না না এই কাম করছে বাহ তুমি ভাত খাও না আমার স্কুলে জানি না বয়স্ক স্কুলে গেলে তো আমার সহ্য হয় আমার তোর খালি স্কুল গাই কি কর ওই কাম করতে তুই বাতে তোর স্কুল নেই ঘুমা খালি স্কুল যাইস নি পরে বলুন নিয়ে আমি স্কুলে যাবো আমার বাবাতে ও কোনো নেই গেছে জীবনটা বার আমি খালি কাম করি একটু আরাম দিব না আমার হ্যাঁ খালি মানে স্কুল ওরা কইছি না স্কুল দিম না তোর আমি স্কুল আমার পড়া নেবো না তুই MBBS খেত বাড়ি সব যা আছে আমার এইটা কইরা কেটে খাবি যথেষ্ট চলবো আমাকে স্কুল তুই কাম দোষ কে রে কাম কর মানে কাল কাম হবো নাকি হ্যাঁ আচ্ছা যা তোর কাম করো না বলে যা তুই যা যাচ্ছে তোর কাম দাম মানে আমি আহিনি গে যা আমি কাম করবো যা স্যার হ্যাঁ আপনার জন্য এলাম এই যে ক্ষেত খুঁতা লাগে আমরা করি কোনো আবাদ মৌসুম কিছুই হয় না আবাদ হবে না এক কাজ করো এই জায়গার অল্প মাটি নিয়ে আসো দেখি মাটি হ্যাঁ আচ্ছা আমি পরীক্ষা করে দেখবো আর কি আচ্ছা 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 দেখি দেখি এটা খুলো তো আচ্ছা 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 ঠিক আছে বান্ধব এটা আমি অফিসে নিয়ে যেতাছি হ্যাঁ অফিসে নিয়ে গেলে তোমরা অফিসে যাবা কি কি সার দিতে হবে এটা আমি পরীক্ষা করে আমি তোমাকে বলে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা কালকা যাবা আর তোমাদের এই জায়গায় আরও কোনো জায়গায় মাটির ইগুলো আছে নাকি আমাকে দেখাই দিতে পারো এই পাথাটা সারোর আগে ধরে না হ্যাঁ আর আবার সমাধান না আচ্ছা 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 ঠিক আছে এটা আমি ব্যবস্থা করে দিতেছি অফিসে যাই আমি তোমরা তাহলে কালকার যত লোক আছে না সবাই অফিসে যাবে চলো গ্রামটা অল্প হাইটা উইটা দেখি অবচলেন স্যার দেখে দিই আসো পোলাটারে কালকে দুটো সাবর দিয়ে কি অন্যায় করলাম এই পোলাটারে আমার পাইতেছি না বাবা এই পৃথিবীতে যত বড় লোক আছে তারা তো পড়ালেখা করে এই করছে একটা মাত্র পোলা আমার আল্লাহ দিছে পোলাটা আমি হারিয়ে আনলাম কান্দন কি হয়েছে গো হ্যাঁ কি করবো বাবা আমার একটা আমার তো ছেলে
তে আমি খেতে কামারে কাম করতে করতে তো বুড়ে গেলাম, এখন আমার কাম কোলায়ও না, কোলার একটু জর্জর হয়েছে। তো স্কুলে যায় মধ্যে মধ্যে যায় না এই অবস্থা। তে আমি কিছু কাম কর, ও কয় যে না আমি লেখাপড়া করি ইডামু উডামু এনা কয়, ওটা তো বুঝি না বাবা আমি। তে দুইটা ঠাকুর মারছি, তার জন্য পোলাটা আমি পাই না কয়দিন। তোমার ছেলেটা লেখাপড়া করতে যাচ্ছে, লেখাপড়া করাটা তো ভালো, বুঝছো? লেখাপড়া করাটা ভালো। তোমার ছেলেটা যদি লেখাপড়া করে যদি বড় লোক হইতে পারে, কোনো দিন একটা অফিসার হয়ে গেলে পারে, তোমার তো শান্তি হবে, তোমার কাজ করতে লাগবে না। এই লেখাপড়ার কারণে তুমি ছেলেটাকে যে মারছো, এটা তো অন্যায় কাজ করছো তুমি একদম। আমি তো এই কথাটা বাবা ভাবি নি কে আমার পোলা বাইকে যাবো গা, আমি তো এই কথাটা তো ভাবি নি। আচ্ছা স্যার, আমি এই কামটা আমার করে দিয়ে হবে না? কি কাজ করে দিতে ওই যে ফেসবুকে দিলে ওই যে পোলান পাওয়া যায় বলে, আমার এটা দয়া করে বাবা। আমি দিয়ে দিব। তোমার ছেলের ফটো হবে, একটা ফটো ফটো আছে না? তুমি এক কাজ করো, ফটোটা নিয়ে আসো না, আমি দিয়ে দিতেছি ফেসবুকে। আজকাল ফেসবুকে দিলে মানে পাবা যায়, এটা গ্যারান্টি আছে। এইটাই আমার মানে কেমন হয় না। আর ছেলেকে লেখাপড়া নষ্ট করাবা না কোনো টাইমে। ছেলেটা বাড়ি যায়। কোনটাকে কাম করবো কি সমস্যা নাই, মেলা দূরে যাবেন কে, মেলা দিন কোনটাকে কাম করবো দেখাই দিয়ে যান। কালকা তো তোমার আমি কথাগুলো বলছি, হ্যাঁ ওই যে পশ্চিম দাগে, হ্যাঁ ওই 3 বিঘার যেটা সাম আছে, ওই সামে 2 জন কামলা নিবা আজকে, ঠিক আছে? 2 জন কামলা নিয়ে ভালো করে চাষ করবা, আলু চাষ করতে হবে। হ্যাঁ, আলু চাষ করতে হবে, বুঝছো? এবার আলু চাষ করতে হবে, মাটিগুলো ভালো করে মানে চাষ করতে হবে। তা আমার তো অফিসের টাইম হয়ে গেছে, এখন তো দেরি করার সময় নাই। তুমি 2 জন কামলা নিয়ে আজকে কাজগুলো ওখানে করবা, ঠিক আছে? ঠিক আছে, কাজ একদম ভালোভাবে দেখবা। আচ্ছা, ওই আবার স্যার খালি স্কুল যাই গেছার ওই কাম করতেছি হতে স্যার স্কুল কমা খালি খালি। এই সাংরা, তোর বাসা কই? বরপেটা। হ্যাঁ, বরপেটা। বরপেটা? বরপেটা থেকে তুমি এই মানে গোয়ালপাড়া জেলায় পড়ছো, এত দূর চ্যাংরা ছেলে তুমি কিভাবে আসলা? আব্বা না, হ্যাঁ মানে মূর্খ মানুষ, কিছু তো বুঝে না। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কাম করায়, আমি কই স্কুলে যাবো, স্কুলে পড়বো আমি বড় আর। ও আচ্ছা, তোমার বাবাই খালি মানে ক্ষেত খামারে কাম করায়, এই জন্য তুমি বাড়িতে থেকে পলাই পড়ছো? পলাই বসে। কিরকম একটা মানে সমস্যা না? স্যার একটা কি বুদ্ধি একটা করা যায়? কি বুদ্ধি? আপনার তো সন্তান নাই, সন্তান নাই। হ্যাঁ, এটা ঠিক। আপনি এরে নিয়ে হুম ভালোভাবে পাইলে টাইলে এরে একটু শিক্ষিত বানান গে, শিক্ষিত বানিয়ে দিলে একটা চাকরি গুলো নিয়ে দেন যায়, এই কামটা করুন গে, তাতে নাম হবো। আচ্ছা বাবা, তুমি তোমারে যদি আমি নিয়ে যাই, আমার বাড়িতে নিয়ে যাই, যাইবা? যামু। হ্যাঁ, যামু। একটা বাসায় নিয়ে যাও। হ্যাঁ, বাসায় নিয়ে যাই, ঠিক আছে? এই হয়তো কয়দিন বোধহয় হয়ে গেল খানা পিনাও ঠিক মতো খায় না। আগে এক কাজ করবে, এই রফিক শোনো, আগে নিয়ে ছেলেটা মানে গা গোসল ধোয়া, হ্যাঁ চান টান করায়া, তারপর আর খাওয়ার ব্যবস্থা করবে। আমি অফিসের থেকে আসতেছি, তারপরে দেখি কি করা যায়, ঠিক আছে? ঠিক আছে, আমাকে হয়তো স্কুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? ওই রফিক, কোন স্যার? ওই রফিক কই গেলা? এই শোনো, এদিকে আহ, এদিকে আহ। তোমার একটা কথা বলবি, হ্যাঁ? এই চাঙ্গাটা ডেইলি তুমি স্কুলে আনা নেওয়া করতে হবে। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ? আজকে থেকে তোমার পাথারের মানে কাজকর্ম মানে করতে হবে না। আজকে থেকে এই নজরুলকে নিয়ে তুমি স্কুলে আনা নেওয়া করবে, ওর দায়িত্বটা তুমি পালন করবে। আর হেড স্যারকে বলবে যে অমুক স্যারে পাঠাই দিছে, ওনারই আপনজন মানে ওকে স্কুলে ভর্তি করতে হবে, হ্যাঁ? এই কথাটা তুমি কিন্তু স্যারকে বলবে, ঠিক আছে? আচ্ছা, আজকে থেকে কিন্তু ওর সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর দেওয়া হবে। ঠিক আছে স্যার। তাহলে আমার একটা কথা আছে। আচ্ছা বলো, তোমার আবার কি কথা? আগে পূর্বে আমার কথা মাইনাইছেন, হ্যাঁ হ্যাঁ বলো। কিন্তু এই ছেলেটা নুরদুল বাবা, এরে যদি আপনি ছেলে হিসেবে মাইনে নেন বা ভাইস্তা হিসেবে মাইনে নেন, আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হবে।
আর আপনি যদি এর পরে যদি কোনো একটা চাকরির মধ্যে ঢুকে দিয়ে হারেন ওরাও আল্লাহ ভালো পাইবে আপনাকে। না চ্যাংড়াটা যদি ভালোভাবে লেখাপড়া করে আর ও লেখাপড়ার জন্য বাড়ি ঘর ছাড়ছে, ঠিক আছে, এটা তো আমি ওই কথাটা উপলব্ধি করছি এবং যার জন্য তো ওকে আশ্রয় দিলাম আমি। হ্যাঁ, ওকে হয়তো লেখাপড়া করার আমারও একটা মনের আশা আছে, যাকে পরের ছেলে হোক তথাপি যদি লেখাপড়া করে মানুষ হইতে পারে, মানুষের মতো মানুষ হইতে পারে, কোনোদিন হয়তো আমাকে আশীর্বাদ করবে, এটাই আমার কি মনে। নজরুল, আজকে গনে তুমি এই সাররে আব্বাকে ডাকবা আর আমারে ডাকবা, কাকা কয়ে ডাকবা। যাও তুমি যাও, ওর সাথে স্কুলে চলে যাও। আসো। আল্লাহ, কত মানুষ রাস্তাতে যায়, কত রঙের মানুষ। আমার আচ্ছা আজকে তো আমার অনেক খুশির দিন। আচ্ছা, বলো বলো বলো, কি হয়েছে? আজকে আমি যে তুমি যে আমার স্কুলে পাঠাইছিলে, হ্যাঁ, আজকে আমি ফার্স্ট পজিশনে সিট পাইছি, এমবিবিএস এর সিট পেয়ে গেছি আমি। বাবা রে, আর আমি কত যে নাম্বার পাইছি, হ্যাঁ, কত পার্সেন্ট পাইছো? 97% পাইছি। 97%। আল্লাহ তোমাকে ভবিষ্যতে বড় লোক করুক। হ্যাঁ, তোমার যেটা মনের আশা, তোমাকে আমি এমবিবিএস এ পড়াবো, এটা আমার মনের আশা। না রফিক, কি বলো? না, ঠিকই বলছেন আপনি স্যার। তোমার মনের আশাটা আমি পুরা করবো, তুমি একদম মন দিয়া লেখাপড়া করবা। অনেক খুশি পাইলাম আজকে, আমি অনেক খুশি, অনেক শান্তি পাইলাম। তুমি যে 97% পাইছো, এটা আমার মানে খুব আনন্দ লাগছে ছেলেটা। স্যার ভালো। হ্যাঁ, ওকে তাহলে এই এক কাজ করি, এমবিবিএস এ মানে ওরে হয়তো এডমিশন করে দিই। না রফিক, কি বলো? না, ঠিকই বলছেন স্যার। আর একটা কথা হচ্ছে, আপনি যে গরিব পুলাহান আশ্রয় দিয়ে যে এত দূর পড়াইছুন, এটা উপর আলা বিরাট সহায় করছে আর কি। না, এটা তো বিরাট ভালো কাম করছে। আরো ভবিষ্যৎ আল্লাহ জানি আরো উচ্চ হতে যাবো। না না, এটা আল্লাহরই সহায় নাকি? তাহলে একটা আশ্রয় দিছুন না। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। আফসার, শোনো তো। হ্যাঁ আফসার, দেখো তো এই ছেলেটাই নাকি? হ্যাঁ, তো এই ছেলেটা তো এমবিবিএস এর চাকরি পেয়েছে তো। এই ছেলেটাই তো জুলহাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুলহাসটা করে দাও না, বাংলা থেকে স্যার। তাই নাকি? হ্যাঁ, আহ, একবারে রাস্তাঘাটে যে জায়গায় ঠিক আছে, থাকে, চলো ওই তো, জায়গায় চলো। একবার পাগলের মতন থাকে। চলো তো ওর কাছে যাই। চলো চলো। এই যে স্যার, এই যে বই রয়েছে। ওই যে চাচা, ছেলে পাওয়া গেছে। এই যে দেখেন, এই যে আপনি আমার নাম কি বলো তো? মোবাইলের মধ্যে, এই যে দেখেন, এমবিবিএস এর চাকরি পাইছে। রন, পাগল হয়েন না। আপনার ছেলে এখন গোয়ালপাড়া হসপিটাল আছে। আর যাবো তো, আপনার ছেলে যদি পাওয়া গেছে, এখন আমরা নিয়ে যাবো। আরে লন না, নিয়ে যাবো। আপনার ছেলে যদি পাওয়া গেছে, টেনশন নাই, আপনাকে নিয়ে যাবো। নিয়ে যাবো। এই গোয়ালপাড়া যেতে হবে। দেখেন তো আপনার এইটাই ছেলে নাকি? কি হইছে? কি হইছে? বাবা, তুমি এখানে কেন? বেশি 10-12 বছর ধরে আমি পাগলের মতো। বাবা, কাঁদো না তুমি, কাঁদো না। কিছু আল্লাহর তরফ থেকে ভাই বাবা। আমি লেখাপড়া না শিখে আমি কি বলবো? তোমার নিয়ে কান্দে তোমার মা। কাঁদো না বাবা, কিছু তো বাবা, তুমি কাঁদো না। আমি তো বাইসে আছি না। আমি তোমাকে মায়েরা অবমান নাই করে দিছি। তুমি লেখাপড়া চাইছিলা, আমি খুশি না, লেখাপড়া লাগবো না। তোমার আল্লাহ ভালো করে বাঁচে রাখো বাবা। কে তোমাকে এরকম সহায় করছে, তার লাগে একটু আমার সাক্ষাৎ করে দিলে, 2-টা কথা কইতাম বাবা। চাচা
ওই যে তুই এখানে সব কি বাবু এটা আমার বাবা অরিজিনাল বাবা ঠিক আছে তাই বলছি তুমি আমার ওই বাবাকে ডেকে নিয়ে এসো ইনি তোমার বাবা হ্যাঁ ইনি আমার বাবা পাশে রাখো বাবা কে কে তোমাকে এরকম সহায় করছে তো আপনাকে একটু আমার সাথে করে দিয়ে যদি সেটা কথা কইতাম বাবা। নজরুল মেডিকেলে কি হয়েছে কি জন্য তুমি ডাকছো আমাকে? কিছু হয় নাই বাবা হ্যাঁ বলো। এই হইলো আমার জন্মদাতা বাবা আচ্ছা যার জন্য আমি পড়ালেখা ছেড়ে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ ইনি হলো আমার সে বাবা। তাহলে আপনি ওই নজরুলের জন্মদাতা বাপ? কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না। আপনার ছেলের কাছে আমি সব কথা জানছি। খাবার হইলো জাতির মেরুদণ্ড, তাই একমাত্র লেখাপড়ার জন্য ছেলেটাকে যে আপনি বাড়িতে থেকে তাড়াই দিয়েছেন এটা তো আমি ভাবি মহা ভুল করছেন। এটা তো মহান লেগে হ্যাঁ কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, অসুবিধা নাই। হয়তো ছেলে পাইছেন, আপনার জন্মদাতা ছেলে, হয়তো আমি আল্লাহর আশীর্বাদে হয়তো মানুষের দোয়ায় আমি হয়তো ওনাকে ওই ছেলেটাকে আপনার ছেলেটাকে হয়তো লেখাপড়া করাইছি, মানুষের মতো মানুষ করছি। কিন্তু ছেলেটার পরিস্থিতি দেখা আমার হৃদয়ে অনেক মানে একটা মহব্বত জাগছে বিলাই ওকে আমি মানুষ করছি। তবে উপকার করছেন আপনি, বহুত ধন্যবাদ আপনার আল্লাহ পাশে রাখুন। এই ছেলে না মান আপনি না না ওইটা বলবেন না, হয়তো আমি আল্লাহ আমাকে সক্ষম দিছে, ওকে আমি মানুষের মতো মানুষ করছি। কিন্তু আপনার ছেলে যদি আপনি খুঁজে পাইছেন, আপনার ছেলে যদি আপনার সাথে যায় অসুবিধা নেই, আমি আপনার ছেলেকে আপনার সাথে দিয়ে দেবো, আপনি ওগুলা চিন্তা করবেন না। না আমি আর করে নিলাম বাবা, কে কি হয়েছে? আমার তো কিছুই নেই, আমি ছেলেটার মা ওরা আছেন হ্যাঁ। আমার চলে গেছে আচ্ছা থাকাম আমি একলাই, আচ্ছা আচ্ছা আমার জন্য এনে খাইতো করতে। অসুবিধা নাই। আমি ছেলেটা যে পাইছি এইটা আমার শান্তি। নজরুল, আজ থেকে আমি তোমার বাবাকেও বলি তোমাকেও বলি, তোমরা দুইজনই আমার এখানেই থাকতে পারো, অসুবিধা নেই। তোমার বাবার যেহেতু পৃথিবীতে এখন কেউ নেই, এই গতিকে তোমার বাবা যদি আসছে আজকের থেকে তোমার বাবাও আমার এখানে থাকবো, তুমিও থাকবা, তাতে আমি কোনো হয়তো অসুবিধা বোধ করবো না। আপনিও থাকবেন, আমার এখানেই থাকবেন। ছেলে নিয়ে আপনি হয়তো যতদিন বাইসা থাকেন আমার এখানে আশ্রয়ে থাকতে পারেন, অসুবিধা নেই। ছেলে যদি পাইছি ভাই আপনি আমার যা খুশি তাই করে না, ওইটাই রাজি আছি। না মানে আর আপনি আপনি থাকেন, কিছু আপনি আপনি হয়তো ছেলে পাইছেন, অন্তরে শান্তি পাইছেন তো। হ্যাঁ, কিন্তু একটাই কথা আমি 10 জনকে বলবো, হ্যাঁ, যে পৃথিবীতে এই লেখাপড়া সবাই করা প্রয়োজন, এবং লেখাপড়া হইলো শিক্ষা হইলো জাতির মেরুদণ্ড। আজকে দেখেন এই লেখাপড়া করে আপনার ছেলে অনেক নাম কামাইছে সারা ইন্ডিয়ার ভিতরে, উনি একজন নাম কামাই আজকে স্পেশাল একজন ডাক্তার হয়েছে। গতিকে আমি বলি যে লেখাপড়া, আপনিও বলেন সবাইকে যে আমার একটা আবেদন দশের কাছে, আমি মূর্খ মানুষ, এরম মূর্খ মানুষ জগতে আছে, কেউ জানি এরম ভুল কামার কেউ করবেন না আপনারা। ছেলে সন্তান শিক্ষিত বানাবেন। হ্যাঁ এটাই